তাড়াতাড়ি পরিষ্কার করো। আয় বাবা ভিতরে আয়। না, যে করে হোক তাড়াতাড়ি এই জায়গাটা পরিষ্কার করতে হবে। সবকিছু পরিষ্কার হয়ে গেছে। কতগুলো বাসন, এতগুলো বাসন দিয়ে মাজতে পারবো? আমি এটাকে জাদু দিয়ে পরিষ্কার করি। এই তো প্লেটগুলো পরিষ্কার হয়ে গেছে, আর আমার কোনো কষ্ট করার দরকার নাই। উঠো, তুমি এক্ষুনি বাড়িতে চলে যাও। আমি বললাম চলে যাও তুমি। ঠিক আছে, আমি চাই না আমার জন্য কোনো মানুষ কষ্ট পায়। আমি এখান থেকে চলে যাব। এই মেয়েটা জঙ্গলে একা একা কান্না করতেছে কেন? এই যে মেয়ে শুনেন, কি ব্যাপার আপনি হঠাৎ করে এখানে আসলেন কেন? আমি তো এদিক দিয়ে আসলাম, আপনি তো দেখলাম না। হয়তো আপনি আমাকে দেখেন নাই, কিন্তু আমি এখানেই দাঁড়িয়েছিলাম। জানেন, আমি না অনেক অসহায়। আমি আমার বাড়ির রাস্তা ভুলে গেছি। ও, আপনি এই জঙ্গলে হারিয়ে গেছেন? সমস্যা নাই, এই জঙ্গলের কোন কেন আমার ভালোভাবে চিনা আছে। আপনার আমি এই জঙ্গল থেকে বের করে দিব। আমার বাড়ি ওইদিকে, প্রতিদিন আমি এদিক দিয়ে যাতায়াত করি। সমস্যা নেই, আমার সাথে চলেন, আমি আপনার এই জঙ্গল থেকে বের করে দিতেছি। না, দেখেন, আমি তো আমার বাড়ি চিনি না, তাহলে আমি যাব কিভাবে? বাড়ি চিনেন না? তাহলে তো ভালো মুশকিলে পড়লাম। আচ্ছা ঠিক আছে, আপনি জঙ্গল থেকে বের করে দেই, তারপর না হয় আপনি জিজ্ঞাসা করে করে বাড়িতে চলে যান। না না না, আমি এভাবে যেতে পারবো না। আমার খুবই ভয় লাগে। এখানে শুনছি ডাকাত আছে, চোর আছে। আমি যাব না। আপনি একটা কাজ করেন, আমাকে আপনার বাড়িতে নিয়ে যান। কি? আমার বাড়িতে নিয়ে যাব? পাগল! আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কান্না করেন না তো, কান্না করেন না। আচ্ছা আপনি আমাদের বাড়িতে চলেন, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আপনি আমাদের বাড়িতে 2 দিন অথবা 3 দিন থেকে তারপর চলে যান। দেখেন, আপনাকে তো আমি সব কথা বললামই। আমি একটা অসহায় মেয়ে, আমার কোথাও কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। আচ্ছা, আপনি একটা কাজ করেন। কি কাজ? আপনি আমাকে বিয়ে করে নিয়ে যান, তাহলে তাহলে আর আমার এরকম এক একা থাকতে হবে না কখনো। না, আমি পারবো না। আমার বাড়িতে মার ভাই আছে, চলেন দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, চলেন। হ্যাঁ চলেন, আসেন। আসেন। মা, কিরে বাবা, তুই না কাজে গেলি? হ্যাঁ মা, গেছিলাম। আর এটা কে? মা, আমি জঙ্গলে গাছ কাটতে যাওয়ার সময় দেখি মেয়েটা জঙ্গলে একা একা কান্না করতেছে। তাই জিজ্ঞেস করলাম যে তুমি কান্না করো কেন? ও বলল আমি খুব অসহায়, আমি আমার বাড়িঘর চিনি না, হারিয়ে ফেলছি, সে কারণে আমি ওরে বাড়িতে আনছি। মা, তুমি ওর এই বাড়িতে রাইখা দাও। বাড়িতে রাইখা দিমু মানে? বুঝলাম না। বাড়িতে আসছে ঠিক আছে, ওর বাড়ি কোথায় সবকিছু জিজ্ঞাসা করে যেখানকার মেয়ে সেইখানে পৌঁছাই দেয়। এই বাড়ি তোর জায়গা নাই। শোনো মা, আমি তো তোমার বললাম ওর বাড়িঘর হারায় ফেলছে, এর জন্য কিছুদিন আমাদের সাথে থাক, তারপর না হয় চলে গেল। এটা কি মগের মুল্লুক নাকি? ও একটা অনবিয়স্ত মেয়ে, এই বাড়িতে যদি কিছুদিন থাকে এলাকার মানুষ কি বলবো? না, আমি এই মেয়ে বাড়িতে রাখতে পারবো না। যেখান থেকে নিয়ে আইছস ওইখানে রাইখায়। শুনো, মেয়েটা খুব অসহায়, আমার না ওর জন্য অনেক মায়া লাগে। দেখো, ও এখন একা একটা মেয়ে কই যাবো? তার চেয়ে ভালো আমি ওরে বিয়ে করি আর এই বাড়িতেই থাকি। না, আমি এই মেয়ের সাথে তোর বিয়ে দিতে পারবো না। মা, তুমি বুঝার চেষ্টা করো। দেখো, আমি তো তোমার বারবারই বলতেছি মেয়েটা অনেক অসহায়, তুমি বুঝার চেষ্টা করো মা। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই করগা। আচ্ছা শুনেন, এখন থেকে আপনি আর একা থাকতে হবে না। আমার মা আমারে অনুমতি দিছে আপনি বিয়ে করার জন্য। চলেন এখন ঘরে, চলেন ঘরে যাইয়া ভাইয়ের বিয়ে?
সব কথায় কান দিতে হয়? হ্যাঁ, সব কথায় কান দিতে হয়। যা, মারবেন না। চলেন আমি আপনাদের রুমটা দেখাই দিই। আসেন। চলো। দেখছস বাড়ির অবস্থা দেখছস? কই গো বৌমা? বৌমা? জিমা বলেন। তুমি কি খালি রুমে শুয়েই থাকবা না বাড়ির কাজকর্ম কিছু করবা? মা, দেখেন আপনার ছেলে তো আমার কালকে বিয়ে করলো। এত তাড়াতাড়ি কাজ করবো না। কালকে বিয়ে হয়েছে তো কি হয়েছে, বাড়ির কাজ করতে হইব না? আমরা বড় লোক না, আমরা গরিব মানুষ, কাজ করে খাইতে হইব। উঠান পরিষ্কার করো, যাও। ঠিক আছে মা, করতেছি। আপনি যান। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পরিষ্কার করো। ঠিক আয় আছে। বাবা, ভিতরে আয়। না, যে করে হোক তাড়াতাড়ি এই জায়গাটা পরিষ্কার করতে হবে। সবকিছু পরিষ্কার হয়ে গেছে। বৌমা, তোমার আমি কি বইলা গেলাম? কই তুমি উঠান ঝাড়ু দাও না কেন? মা, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঝাড়ু দেওয়া হয়ে গেছে? এত তাড়াতাড়ি কিভাবে দিলা? আম্মা, আমি এমনিতে দিছি। আচ্ছা, তোমার ঝাড়ু কই? আমার আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। আচ্ছা ভাবি, এত তাড়াতাড়ি এরকম কেমনে করছেন? আমি তো বুঝতে পারলাম না কিচ্ছু। শুনো, তুমি তো বাচ্চা মানুষ, এই জন্য বুঝবে না। আমার হাতে না জাদু আছে, তাই আমি এত চাকরি তাই হ্যাঁ। এ নাও, এই প্লেটগুলো ধুয়ে নিয়ে আসো। চল দেখি ও কিভাবে এত তাড়াতাড়ি কাজ করে। আয়। কতগুলো বাসন, এতগুলো বাসন কি আমি মাজতে পারবো? আমার কষ্ট হইব মাজতে। না, এখন না, আমি এটাকে জাদু দিয়ে পরিষ্কার করি। এই তো প্লেটগুলো পরিষ্কার হয়ে গেছে, আর আমার কোনো কষ্ট করার দরকার নাই। উঠো, তুমি এখানে এই কাজ শুরু করছো তাই না? আসো আমার সাথে। মা, মা, ছাড়েন, ছাড়েন। মা, ছাড়েন, ছাড়েন। তুমি এই কাহিনী শুরু করছো না? তোমার সকালবেলায় উঠান ঝাড়ু দিতে বলছি, তুমি জাদু দিয়া তারপর উঠান ঝাড়ু দিছো। এখন প্লেট দুইটা দিছি, সেম কাহিনী শুরু করছো। দাঁড়াও, আমি আমার ছেলেরে ডাক দিতেছি। তারপরে এই বাড়িতে তুমি কিভাবে থাকো আমি সেটা দেখে নেব। বাবা ইমরান, বাবা ইমরান। মা, জি মা, আসি। তাড়াতাড়ি বাইরে আসো। কি হয়েছে মা? তোমার আমি প্রথমেই বলছিলাম যে এই বউ আমি বাড়িতে রাখুম না, এই মেয়ের সাথে তোমার আমি বিয়ে দিব না, কারণ ও কোনো সাধারণ মেয়ে না, ওর ভিতরে নিশ্চয়ই কোনো জাদুকরণী আছে। সাধারণ মেয়ে না মা, তুমি কি পাগল হইছো? ও তো একটা সাধারণ মেয়ে, ও তো আমার বউ। আমি পাগল হই নাই, পাগল তুই হইছস। ও তোরে পাগল বানিয়ে রাখছে। তোর বিশ্বাস না হয় তুই ওরাই জিজ্ঞাসা কর, ওর আজকে আমি 2টা কাজ দিছিলাম, ও কিভাবে করছে। বউ, মা যা বলতেছে তা কি সত্য? দেখো, যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার বলো। না, আমি সব কাজ ঠিক মতোই করছি। কি না, কি না, তুমি কি মনে করছো আমি তোমার পিছন পিছন দিয়ে তোমার প্লেট ধোয়া দেখি নাই? মা, আমি বুঝতে পারতেছি যে তুমি ওরা সহ্য করতে পারো না, সেই কারণেই তুমি উল্টা পাল্টা কথা বলতেছো। দেখো, কাজটা কিন্তু ঠিক হইতেছে না মা। দেখ বাবা, আমি কোনো উল্টা পাল্টা কথা বলতেছি না, তুই তো আমার কথা বিশ্বাস করবি না আমি জানি, তারপরও তোরে আমি বলি। সকালবেলায় তোর বউরে আমি উঠান ঝাড়ু দিতে দিছি, উঠান ঝাড়ু দিতে দিয়ে আমি রুমে গেছি, রুমে থেকে তাড়াতাড়ি বের হইছি, বের হয়ে দেখি উঠান ঝাড়ু দেওয়া শেষ। তোর বউরে আমি জিজ্ঞাসা করছি
ঝাড়ু কই? তোর বউ আমারে ঝাড়ু দেখাইতে পারে নাই। তার সাথে সাথে তোর বউর আমি প্লেট ধুইতে দিছি। তোর বউ প্লেট ধুইতে গিয়া যে দেখি প্লেট হাত দিয়ে গার্নিশ করে প্লেট ধুইয়া ফেলাইছে। কি তুমি কি সত্যি কথা বলতেছো? আমি তো জানি আমার কথা তুই বিশ্বাস করবি না, তোর ভাইয়ের জিজ্ঞাসা কর। কি রে? ও ভাই, মা যা বলছে সবই সত্য, আমি নিজের চোখেও দেখছি ভাইয়া। ও বুঝছি। আচ্ছা বউ, আমি যেহেতু দুজনের মুখে শুনলাম, মনে হইতেছে মা আর ভাই সত্যি কথাই বলতেছে। দেখো বউ, যদি তুমি এরকম কাজ করে থাকো তাহলে বলো, ভয় না পায় বলো। না, আমি সত্যি বলতেছি, আমি এরকম কোনো কিছু করি নাই। দেখো আমি ঠিক বুঝতে পারতেছি তুমি মিথ্যা কথা বলতেছো। দেখো সত্যি বললে কি হয় বলো, বলো তুমি। না, আমি সত্যি বলতেছি। দেখো আমার কিন্তু রাগ উঠতেছে, ভালো ভালো বলতেছি, বলো। হ্যাঁ, আমি জাদু জানি, আমি একটা পরী, আর আমি পরিস্থান থেকে আসছি। কি তুমি পড়ি? হ্যাঁ, আমাদের পরীর রানী আমাকে অভিশাপ দিয়ে এখানে পাঠিয়ে দিছিল। তারপরে এখানকার তো আমি কোনো কিছুই চিনি না, তাই আপনার সাথে দেখা হলো। তারপর যা হয়েছে আপনিও তো তা জানেনই। তুমি একটা পরী, আর আমি পরীর সাথে সংসার করতে পারবো না। যাও তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরো যাও। তুমি আমার জীবনটা শেষ করে দিলা। দেখো, তোমার কাছে আমি হাত জোড় করতেছি, আমি এখানে থাকি। না, আমি তোমার আর এই বাড়িতে থাকতে দিব না। যাও তুমি এক্ষুনি এই বাড়িতে চলে যাও। আমি বললাম চলে যাও তুমি। ঠিক আছে, আমি চাই না আমার জন্য কোনো মানুষ কষ্ট পায়, আমি এখান থেকে চলে যাব। শোন বাবা, মন খারাপ করিস না। যা হবার তা তো হইছে। তুই তো আর যাই না শুই না ভুল করস নাই। চল ঘরে চল।